নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলা। এখানকার নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য মাছের আড়ত। নদী থেকে জেলেরা মাছ ধরে এনে বিক্রি করে এসব আড়তে। সকাল থেকেই পাইকার ও ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখরিত থাকে এসব মৎস্য আড়তগুলো। ছুটির দিন হওয়ায় সবাই মাছ কিনতে ছুটে যায় নদীর পাড়ে আড়তগুলোতে। কিন্তু নদীর সুস্বাদু ইলিশ কিনতে গিয়ে দাম শুনে হতাশ হয় ক্রেতারা। আমরা ফজর নামাজ পড়ে এখানে আসার পরে যে মাছের যে কড়া দাম, আসলে মাছ সাধারণ মানুষের পক্ষে ইলিশ মাছ বা বড় বড় মাছ কিনা সাধ্যের বাইরে। যারা আমরা দিনমজুরি সাধারণ মানুষ আছি, এদের পক্ষে এই বড় বড় ইলিশ মাছ কিনা কোনো মতেই সম্ভব না। বর্তমান বাজার রেট অনেকটা হাই। মাছের যে অস্বাভাবিক দাম, আসলে আমাদের পক্ষে এগুলো কিনে ছেলেমেয়েদেরকে খাওয়ানো একেবারেই অস্বাভাবিক হয়ে গেছে। তারপরও আসলাম যে দেখি ইলিশ কেনা যায় কিনা বা কোনো মিশেল প্রকৃতির মাছ পাওয়া যায় কিনা। আসলে পাইকারদের এখানে যে মানে চিন্তা চেতনা, যে আমাদের সাথে মনে হয় যে খুব যুদ্ধে এরা নেমে গেল, যে আমরা যা বলি তার চেয়ে বেশি এরা দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। আসলে শেষ কথা হলো যে আমাদের পক্ষে এই টাকা এই মাছ কিনে মানে ছেলেমেয়েদের খাওয়ানো একবারে কষ্ট হয়ে যাচ্ছে। আর জেলে ও বিক্রেতারা বলছে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ কম পাওয়ায় দাম একটু বেশি। নদীতে গিয়ে মাছ ধরে খরচ উঠছে না জেলেদের। 7,000 8,000 টাকা খরচ, তেল খরচ, স্টাফের খরচ আছে। তারা মনে করেন এই মাছ দিয়া আমরা পোষাইতে পারি না। মাছ আগের মতো নাই, অনেকটাই কম। এখন যে মাছ পাই আমরা, ওই মাছে আমাকে পোষায় না। ছুটির দিন আজকে মাছের দাম অনেক বেশি, মানে পর্যাপ্ত পরিমাণ চাহিদা পরিমাণ মাছ না থাকার কারণে মাছের দামটা অনেক উপরে উঠে গেছে। 1 কেজি ওয়েটের মাছ 2200 থেকে 2500 টাকা পর্যন্ত কেজি বিক্রি করি, 700 থেকে 800, 1800 থেকে 2000 টাকা পর্যন্ত কেজি বিক্রি। কোটি কোটি টাকা খরচ করে যে অভিযান দিল, 2 মাস দীর্ঘ 2 মাস অভিযান চলছে, কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য নিয়ে জেলেরা নদীতে নামছে, তাদের যে ধার দেনা 2 মাসের পোষানোর জন্য, সেই কাঙ্ক্ষিত মাছ জেলেরা পাচ্ছে না। এদিকে একই অবস্থা ভোলার মাছের বাজারও। নদ নদী কিংবা চাষের সব জায়গায় বেড়েছে মাছের দাম। খাবারের তালিকায় মাছ রাখতে গিয়ে হিমশিম অবস্থা স্বল্প আয়ের ক্রেতাদের। 200 থেকে 250 টাকা কেজি দরে মিলছে চাষের তেলাপিয়া ও পাঙ্গাস। চাষের রুই কাতলার জন্য গুনতে হচ্ছে 400 থেকে 450 টাকা। কেজি ইলিশের দাম হাঁকানো হচ্ছে 2200 থেকে 2500 টাকা। আর 700 থেকে 800 গ্রামের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা। থেকে আজকে মাছের বাজার একটু বাড়তি যাচ্ছে। গত সপ্তাহে মাছ বাজারে একটু কম ছিল, আজকে বাজারে মোটামুটি মাছ আছে, তারপরে মাছের দাম অনেক বাড়তি। বাজারে মাছ সরবরাহ বেশি, সবসময় বেশি থাকে, ওই তুলনায় মাছের দামটা সবসময় একটু বেশি। যেমন আগে যে মাছের কেজি কিনতাম আপনার 300-320 টাকা, ওইটা 400-420 টাকা এরকম যেত। মধ্যবিত্ত পরিবারের কেনার মতো সামর্থ্য নাই। 1 কেজি পোয়া মাছ ছোটো ছোটো এই 500 টাকা, চিংড়ি 1000 টাকা, কাতাল মাছ ইলিশ মাছে তো দাঁড়িয়ে যেতে পারি না। মাছের বাজারের দাম বর্তমানে একটু বেশি। এখন স্বাভাবিকের তুলনায় এই কয়েকদিন একটু মাছের দাম বেড়েছে এবং মাছের সমাগমও কম। আর বিক্রেতারা বলছে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ কম থাকায় দাম একটু বেশি, আর চাষের মাছের দাম স্বাভাবিক রয়েছে। আগের মতো চলতে আছে বাজার, বারোনো কমে এনো। 2 কেজি এলা মাছ 400 টাকা, 1.5 কেজি এলা মাছ 350 টাকা। ফাঙ্গাস আছে 200 টাকা, এই ছোটোগুলো আছে 180 টাকা করে। না অনেক কম সার, অনেক কম মাছের দাম বাজারে। এদিকে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। বেশিরভাগ সবজি 50 থেকে 60 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। ব্যতিক্রম ডিমের বাজার। হালিপতি মুরগির ডিমের দাম বেড়েছে 5 টাকা করে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি ধরে। এদিকে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 18 টাকা কেজি, পেঁয়াজ 50 ও রসুন বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। নিউজ ডেস্ক, টর্চলাইট নিউজ।